চণ্ডীতলা বিদ্যাসাগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেল প্রাকৃতিক কৃষি। আমি এই মুহূর্তে রয়েছি চণ্ডীতলা যে কমিউনিটি হল, সেই কমিউনিটি হলে রয়েছি এবং এখানেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যারা বিভিন্ন যারা চাষ করে সেই চাষিদের আজকে ডাকা হয়েছে এবং ডাকার মাধ্যমে তারা এই বিদ্যাসাগর কমিউনিটি হলে রয়েছে এবং কীভাবে তারা চাষ করবেন, রাসায়নিক সার থেকে দূরে সরে থাকতে বলা হচ্ছে এবং যে প্রাকৃতিক সার, সেই প্রাকৃতিক সার দিয়েই তারা যেন কাজ করেন এবং চাষ করেন। আমি কথা বলে নেব, এখানে এক চাষি রয়েছে, দীর্ঘদিন ধরে উনি চাষ করে আসছেন এবং এই যে প্রাকৃতিক যে সার রয়েছে এবং রাসায়নিক সার, এই দুটো সারের মধ্যে কতটা পার্থক্য রয়েছে আমি ওনার থেকে একটু জানবো। তা কী বলবেন, দুটো আজকে যেমন এখানে কমিউনিটি হলে ডাকা হয়েছে বিভিন্ন চাষিদের, তারা এসেছেন এবং রাসায়নিক সার এবং প্রাকৃতিক সার দুটো পার্থক্য বোঝাচ্ছে। রাসায়নিক সার দিলে শুধু যেমন হঠাৎ করেই আপনি ফল পাবেন, কিন্তু তার রাসায়নিক সারের বিরাট ক্ষতি। সে গোটা পৃথিবীটাকে ধ্বংস করতে পারে, মানব জাতিটাকে শেষ করে দিতে পারে, পরিবেশটাকে নষ্ট করে দিতে পারে। আর জৈব কৃষি শুধু সৃষ্টি করে যাবে, যেমন মানব সভ্যতাকে সৃষ্টি করবে, তেমনি প্রকৃতিটাকে সৃষ্টি করে রেখেইছে এবং যে সমস্ত মানুষ যে এখন মারণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে সেই মানুষকে রক্ষা করবে। পরিবেশ যে এখন উষ্ণায়নের হাওয়া বইছে, দিকে দিকে জলবায়ু পরিবর্তন হচ্ছে, প্রাকৃতিক কৃষি কিন্তু ভারসাম্য বজায় রাখে। আচ্ছা, এই যে আগে যে অনেক ধরনের ধান চাষ হতো, এখন অনেক কমে গেছে নাকি? হ্যাঁ, তার কমে যাওয়ার কারণ রাসায়নিক কৃষি এমন এক কর্পোরেট ব্যবসা। শুধু বলেছে নাকি যে আগেকার দিনে দেশীয় ধান শুধু পড়ে যায়, ফলন কম হয়, এটা সর্বত্র মিথ্যা। রাসায়নিক সারের প্রচারের জন্য, রাসায়নিক বীজের প্রচারের জন্য এই কথা বলা হয়েছে, কিন্তু আমাদের যে দেশীয় বীজ আছে, যারা কাটায় মন দিতে পারে, সব গাছ শুয়ে পড়ে না, একদম 80 থেকে 160 দিনের মধ্যে ধানের জাত আছে এবং এখানে এমন কিছু যে ঔষধি গুণসম্পন্ন ধান আছে যেগুলো খেলে মানুষের সমস্ত রকম রোগকে নিরাময় করা সম্ভব। আগেকার দিনের ধরুন না, কবিরাজ শাক কেন নাম দিয়েছিল জানেন কি? ভগবান বুদ্ধ সাধনায় সিদ্ধি লাভ করেছিল কালা নামক চালের ভাত খেয়ে। কবে থেকে বলুন তো সেই জাত আমাদের কাছে আছে? আলেকজান্ডার ভারতবর্ষকে আক্রমণ করতে এসে সে বাসমতি চালের ভাত খেয়ে ভুলে গিয়েছিল ভারত আক্রমণ। উনি বলেছিলেন যে এই চালের ভাত খেয়ে আমি আমার দেশে এই যে ভারতীয় কৃষি ব্যবস্থাকে শুরু করব, কিন্তু দুঃখের বিষয় তিনি মাঝ রাস্তায় মারা গেলেন। মানে ইংরেজ স্যার আলবার্ট হার্ডওয়ার উনি এসে যখন বলেছিলেন যে ভারতবর্ষের কৃষক আমাদের শিক্ষক, তুমি ভারতবর্ষের সম্পদ এত কিছু আছে যেটা গোটা পৃথিবীর কাছে নেই, এরা এখানকার প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক বীজকে সঙ্গে নিয়ে কাজ করে, তাই এই প্রচার আমার দেশে গিয়ে করবে। এখন তো অনেক চাষি কমে গেছে, অনেক চাষও কমে গেছে। সেটাই তার কারণ হচ্ছে রাসায়নিক কৃষি। সে যেমন পরিবেশকে শেষ করেছে, কৃষক আত্মহত্যা বাড়িয়েছে এবং কৃষির কাজ ছেড়ে দিতে বাধ্য। রাসায়নিক কৃষির সুফল। কত দূরে আমি চাষ করছি? আমি ধরুন ছোটোবেলা থেকে, আমার এখন 65 বছর বয়স, ধরে নিন ছোটোবেলা থেকে কৃষিকাজ। 80 সাল থেকে রাসায়নিক কৃষি, 2008 সালে পিঠ থেকে যাওয়ার পর রাসায়নিক কৃষি ছেড়েছি। যারা এখনও রাসায়নিক সার ব্যবহার করছে তাদের উদ্দেশ্যে কী বলতে? তাদের উদ্দেশ্যে আমি বলবো, যদি বাঁচতে চান, কারণ ভারত সরকারের লক্ষ লক্ষ কোটি টাকা সারের উপর ভর্তুকি আছে, আগামী দিনে রাসায়নিক সার আর পাওয়া যাবে না। আর রাসায়নিক সার দিয়ে যেসব কৃষক চাষ করেন তার আয়ু দিনের পর দিন কমে যায়, তার পুরুষত্ব কমে যায়, তার কাজ করার ক্ষমতা হারিয়ে যায়। কী নাম আপনার? আমার নাম তপন অধিকারী, কোথায় বাড়ি? বাক্সা গ্রাম পঞ্চায়েত, চণ্ডীতলা 2 নম্বর ব্লক। আজকে কৃষি কর্মশালা প্রোগ্রাম ছিল এবং প্রচুর কৃষক এখানে আজকে এই প্রোগ্রামে যোগদান করেছে। খুব ভালো লাগলো। আমাদের কৃষিকে বাঁচাতে হবে। আমরা যাই করি, যে আলোচনা করি বা যে কর্মশালায় করি না কেন, মানুষ এখন কৃষি বিমুখ হয়ে গেছে। তো আলটিমেটলি আমরা উন্নয়ন যাই করি না কেন, জমিতে যদি আমরা চাষ না করি, ফসল না করি, তাহলে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন খাবারে সেটা সংকট
হবে। আমাদের দেখি আমরা যে ব্যাঙ্গালোর থেকে আমাদের সারা বছর সবজি আসে, কিন্তু আমরা দেখেছি হুগলিতে 3 ফসলি জমি যেখানে প্রচুর শাকসবজি হতো, এখন সে সমস্ত জমিতে একটা ফ্ল্যাট কালচার শুরু হয়ে গেছে, যেখানে সেখানে জমিতে বাড়ি করা হচ্ছে। আমার মনে হয় এইগুলো একটু দেখার দরকার আছে, যে 2 ফসলি বা 3 ফসলি জমিগুলোকে বাঁচিয়ে রেখে যদি আমরা এগোতে পারি, এবং যারা চাষ করে, চাষি প্রকৃত যারা চাষি, তাদের যদি সহযোগিতা করতে পারি, তাদের যদি অনুপ্রেরণা দিতে পারি, তাহলে আমার মনে হয় যে সেই আগের মতো ফিরে আসা যাবে, একটা ভালো জায়গায় ফিরে আসা যাবে। এটা পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকেই মাননীয় রাজ্য সরকারের উদ্যোগেই কর্মশালাটা শুরু হয়েছে। অন্যান্য ব্লকের মতো আমাদের চণ্ডীতলা 2 ব্লকেও হচ্ছে। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে যাতে জৈব সারের দিকে একটু ব্যবহার বাড়ানো যায়, প্রাকৃতিক চাষটা সম্বন্ধে চাষিদের উৎসাহী করা যায়, এই সব বিষয়েই আমরা চেষ্টা করছি চাষিদের সচেতন করে তোলার জন্য। আপনার পরিচয়টা? আমি রেণু ধর রায়, চণ্ডীতলা 2 ব্লকের সহ কৃষি অধিকর্তা। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।